রাজধানী হলো ঢাকায়। ঢাকায় যাত্রাবাড়ি, শ্যামপুর, কদমতলী এবং বিভিন্ন জায়গা থেকে যে মানুষগুলো এসেছে, আজ যদি কোনো কারণে মাহফিলটা বন্ধ হয়ে যেত, হাজার হাজার মানুষ এই কোরআন সুন্নাহর আলোচনা থেকে বঞ্চিত হয়ে যেত। 8 তলা 9 তলা 5 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং এর উপর থেকে মানুষ আজকের আলোচনা উপভোগ করছেন। আমার পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, পিছনের প্যান্ডেলের বাহিরে। এই হাজার হাজার মানুষ পকেটের টাকা খরচ করে আজকের মাহফিলে এসেছে। আমি ধন্যবাদ জানাই কদমতলী থানার প্রশাসনকে, অত্যন্ত বিচক্ষণতার সাথে এবং এমপি মহোদয়ের দুরন্ত সাহসিকতার কারণে আজকে এই মাহফিলটি বাস্তবায়নের মাধ্যমে আমরা এই সমাজকে কদমতলী এবং শ্যামপুর, ঢাকার যাত্রাবাড়ি, বিক্রমপুর যত জায়গা আছে, পদ্মা সেতু থেকে, এই গ্যাপ থেকে যত মানুষ, কাশপুর, নারায়ণগঞ্জ থেকে এসেছে, আজকে অন্তত পক্ষে এলাকার মানুষ বুঝতে সক্ষম হয়েছে তাহিরি আসলে মারামারি হয় না, তাহিরি আসলে ভালোবাসার জোয়ার তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? যারা ওয়াজ মাহফিল এই ধর্মীয় চেতনার জায়গাকে কলুষিত করতে চায়, বন্ধ করতে চায়, এরা দেশ জাতির দুশমন। কথা বলেন ঠিক না? আমি পরিষ্কার ভাষায় কথা বলতে চাই, আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ধর্মের জায়গা, স্বাধীনতার জায়গা, মুক্তিযুদ্ধের জায়গা, বাঙালির চেতনার জায়গা, এই 4টা জায়গা সম্মিলিত ভাবে যত এই বাংলাদেশে পরিস্ফুটিত থাকবে, যত প্রতিষ্ঠিত থাকবে, ততই আমরা পারস্পরিকভাবে সম্প্রীতি পয়দা হবে। কথা বলেন ঠিক না? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার কথা আপনার ভালো না লাগতে পারে, কিন্তু মনে রাখবেন দিন শেষে ক্ষতি কিন্তু, খাল কেটে কুমির কিন্তু আপনি ঢুকাবেন। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জোর জবরদস্তি নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। হিন্দুর মন্দির ভেঙে মসজিদ বানানো যাবে না, মসজিদ ভেঙে মন্দির বানানো যাবে না। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, অন্যান্য ধর্মের মানুষকে নিরাপদ দিতে হবে। এটাই হলো ইসলাম ধর্মের মৌলিক শিক্ষা। হাত করে বলেন ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন ইসলামাবাদ এইচডি মিডিয়া, আহলে সুন্নাতের আলো। আমার ডানে এবং বামে অনেক ফ্যাক্টরি, মেল ফ্যাক্টরি, দোকান, ব্যবসায়ী স্থল, সব ব্যবসা আজ মাহফিলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আমি গুনাহগার এখানে আসব, এসে হাজারো লাখো মানুষ দেখে আমি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি। আপনাদেরই আসনের মান্যবর এমপি মহোদয় জনাব আবু হোসেন বাবলা এমপি মহোদয় অক্লান্ত পরিশ্রম করে এলাকার গণ্যমান্য, ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণকে বুকে আগলে ধরে কোরআন সুন্নাহর আলোকে এই সাজানো বাগানকে পরিস্ফুটিত করার জন্য তিনি চেষ্টা চালিয়ে আজ বাস্তবে রূপ ধারণ করেছেন। আমি এসে শুনেছি এই মাহফিলটা যেন হতে না পারে। অনেক শ্রেণীর মানুষ দীর্ঘদিন ধরে, এমনকি গত রাত 8টা পর্যন্ত অনেক বাধা বিপত্তি সৃষ্টি করেছে। এই বাংলাদেশের রাজধানী হলো ঢাকায়। ঢাকায় যাত্রাবাড়ি, শ্যামপুর, কদমতলী এবং বিভিন্ন জায়গা থেকে যে মানুষগুলো এসেছে, আজ যদি কোনো কারণে মাহফিলটা বন্ধ হয়ে যেত, হাজার হাজার মানুষ এই কোরআন সুন্নাহর আলোচনা থেকে বঞ্চিত হয়ে যেত। আমার মতাদর্শ আপনার পছন্দ হতে না পারে, আপনার মতাদর্শ আমার পছন্দ হতে না পারে। আপনি আপনার লাইনে চলেন, আমি আমার লাইনে চলি।
আমি আপনাকে বাধা দেওয়া, আপনি আমাকে বাধা দেওয়া, এটা দিন শেষে আমাদের ইসলাম ধর্মের যে ভাব গাম্ভীর্য, সেই ভাব গাম্ভীর্যের উপরে নিজের মাথায় যেন নিজেই কুড়াল মারলাম। মনে রাখবেন 1971 হলো স্বাধীনতার চেতনা, 52 সাল হলো ভাষা আন্দোলনের চেতনা, পহেলা বৈশাখ হলো বাঙালির চেতনা, ওয়াজ মাহফিল হলো ধর্মীয় চেতনা। কথা বলেন ঠিক কিনা? যারা 71-এর মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কথা বলে এরা যেমন জাতির দুশ্মন, যারা স্বাধীনতার বিপক্ষে কথা বলে এরা যেমন দেশের দুশ্মন, যারা ওয়াজ মাহফিল এই ধর্মীয় চেতনার জায়গাকে কলুষিত করতে চায়, বন্ধ করতে চায়, এরা দেশ জাতির দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার ভাষায় কথা বলতে চাই, আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ধর্মের জায়গা, স্বাধীনতার জায়গা, মুক্তিযুদ্ধের জায়গা, বাঙালির চেতনার জায়গা, এই চারটা জায়গা সম্মিলিত ভাবে যত এই বাংলাদেশে পরিস্ফুটিত থাকবে, যত প্রতিষ্ঠিত থাকবে, ততই আমরা পারস্পরিকভাবে সম্প্রীতি পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার কথা আপনার ভালো না লাগতে পারে, কিন্তু মনে রাখবেন দিন শেষে ক্ষতি কিন্তু খাল কেটে কুমির কিন্তু আপনি ঢুকাবেন। আমরা কখনো কাউকে বাধা দেই না, ধর্মের এই জায়গাগুলো কখনো কোনো কারণে বন্ধ হতে পারে না। আমি ধন্যবাদ জানাই কদমতলী থানার প্রশাসনকে অত্যন্ত বিচক্ষণতার সাথে এবং এমপি মহোদয়ের দুরন্ত সাহসিকতার কারণে আজকে এই মাহফিলটি বাস্তবায়নের মাধ্যমে আমরা এই সমাজকে কদমতলী এবং শ্যামপুর, ঢাকার যাত্রাবাড়ি, বিক্রমপুর যত জায়গা আছে, পদ্মা সেতু থেকে এই গ্যাপ থেকে যত মানুষ, কাশপুর, নারায়ণগঞ্জ থেকে এসেছে, আজকে অন্তত পক্ষে এলাকার মানুষ বুঝতে সক্ষম হয়েছে তাহিরি আসলে মারামারি হয় না, তাহিরি আসলে ভালোবাসার জোয়ার তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, সব শেষে আমাদেরকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার এমপি মহোদয় যথার্থ বলছিলেন, যখন ঘুমে যাই কবরে যাই, ঘুম থেকে যেমন উঠি মনে হয় কবর থেকে উঠি। এই জন্যই তো পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহ তোমার নামে মরে গেছি, তুমি আমরা চিন্তা করো। দুর্গনা সুবহানাল্লাহ। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন মরার মতোই পড়ে থাকে, তার রুহটা কোথায় যায় এই খবর কি নিয়েছেন? অনেক তথ্য এমন পাওয়া যায়, ঘুমের ঘরে ঘুমিয়েছে, ঘুম থেকে ওঠার পর ডাক দেওয়ার পর আর ঘুম থেকে উঠে না, হঠাৎ করে শরীরে নাড়া দিল, এরপরে সে উঠে না, শেষ পর্যন্ত দেখে তার পেট লড়ে না, শ্বাস বের হয় না, চিৎকার মেরে বলা হলো আমার বাবা দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গিয়েছেন। কাকে বাধা দেন? আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। একদিন তো আমাদেরকে মরে যেতে হবে, যাওয়ার আগে আল্লাহকে চিনতে হবে, যাওয়ার আগে রাসূলকে চিনতে হবে, কবরে যাওয়ার আগে আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। মৃত্যুর পর শুধু হিসাব, এর বাহিরে আর কোনো কিছু নেই। বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগালে আলু আসবে, ধান লাগালে ধান আসবে, ভুট্টা লাগালে ভুট্টা আসবে। জমিনে যদি কিছুই না লাগাই ঘরে কিছুই আসবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया करे आखिरत बर्बाद करा जावे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो नेता के, दुनियार कोनो मानुष के, दुनियार कोनो सम्पद के प्राधान्य दिते गिये अल्लाह के भूले गेले चलबे ना। कथा बोलेन ठीक किना? कारण दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। ये दुनियाटा हलो आखिरत की शिक्षक। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो, रसूल की नाराज ना करो। रसूल के नाराज करा जाবে না, আল্লাহ কে অসন্তুষ্টি করা যাবে না। আল্লাহ যদি অসন্তুষ্টি হয়ে যায় পৃথিবীর কোনো প্রোটেকশন আপনাকে জান্নাতের টিকিট দিতে পারবে না। কথা বলেন ঠিক না? সব মিলিয়ে
আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? ইফ ইউ ডু লাভ আল্লাহ, ফলো দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের দেয়ালে দেয়ালে লেখা থাকে, মসজিদের চৌকাটে চৌকাটে লেখা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তুমি আল্লাহকে পেতে চাও, ফলো দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে অনুসরণ করতে হবে, নবীকে অনুকরণ করতে হবে। মনে রাখবেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সব কিছুর এক কথা হলো, আমার কথা বলার কারণ হলো আপনাদের ভিতরে অনেক জ্বালা, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক উদ্দীপনা, অনেক উচ্ছ্বাস উদ্বেলিত কণ্ঠে আমি শুধু এটাই বলতে চাই, একদিন তো মরেই যাব, কিন্তু লড়ে যাব। আমার এমপি মহোদয় বলছিলেন কে বা কারা কোথায় রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, দলিলের বাহিরে কথা বলেছে, কটূক্তি করেছে, তিনি প্রতিবাদ করেছেন জাতীয় সংসদে। এটা অত্যন্ত পজিটিভ দিক। এই পজিটিভ দিকে যারা কথা বলে তাদের পিছনে যেমন আপনারা থাকবেন, আল্লাহ কোরআনে বলছেন, আমার পথে থাকো, আমাকে ভয় করো। তোমার ডানে কেউ নাই, তোমার বামে কেউ নাই, তোমার সামনে কেউ নাই, তোমার পিছনে কেউ নাই। মনে রাখো, আমি এমপি মহোদয়কে পাশে রেখেই বলছি, সততা ঠিক, আদর্শ ঠিক, নৈতিকতা ঠিক। আপনার ডানে বামে সামনে পিছনে দেখবেন কেউ নাই, কিন্তু আল্লাহ বলছেন, তোমার অন্তরে আমি আল্লাহর ভয় লালন করো, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। এটা শুধু এমপি সাহেবের জন্য নয়, এটা আমাদের সবার জন্য প্রযোজ্য। যার কেউ নাই, জবান খুলে বলুন তার কে আছে? আরো জোরে বলেন কে আছে? সে আল্লাহর পথে মোরা চলতে চাই কি চাই না? আরো জীবন চাই কি চাই না? দুনিয়ার সব আমার বিরুদ্ধে চলে যেতে পারে, আল্লাহ যদি আমার সাথে থাকে, আমি আর কিছু চাই না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছি। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান বিভাজনের সময় কোথায়? এই মুসলমান দ্বন্দ্বের সময় কোথায়? এমন একটি সময় আমি কথা বলছি, দ্বন্দ্বের সময় নাই, বন্ধ করতে হবে। আমরা এমন একটা গ্রন্থ পেয়েছি, যেই গ্রন্থ হলো আল কোরআন। এমন একটা ধর্ম পেয়েছি, যেই ধর্ম হলো ইসলাম। এমন একজন পয়গাম্বর পেয়েছি, যিনি হলো সব নবীদের নবী। আমাদের স্রষ্টা হলো আল্লাহ। আমরা দেখব 24 ঘন্টা যদি সেজদায় পড়ে থাকি, তারপরে শুকরিয়া আদায় হবে না। আর ইসলাম তো এমন ধর্ম, ইসলাম তোমাকে এমন শিক্ষা দিয়েছে। আমার দেশে দেখবেন হিন্দু আছে, আমার দেশে বুদ্ধ আছে, আমার দেশে খ্রিস্টান আছে, আমার দেশে মুসলমান আছে। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষগুলো এর চাইতে নিরাপদে থাকতে হবে। এটার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বলা কি অন্যায়? এই সম্প্রীতির কথা বলা কি অন্যায়? তাহলে তাহিরির বিরুদ্ধে আজ থেকে বহুত বছর আগের এডিটিং বক্তব্যগুলো এডিটিং করে তারা বিভিন্ন ধরনের কাটছাট করে প্রশাসনকে যারা মিসগাইড করে, এই মিসগাইড করাটা ধর্মের জন্য, দেশের জন্য ভালো লক্ষণ নয়। আমি সম্প্রীতির জন্য কথা বলি। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জোর জবরদস্তি নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। হিন্দুর মন্দির ভেঙে মসজিদ বানানো যাবে না, মসজিদ ভেঙে মন্দির বানানো যাবে না। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, অন্যান্য ধর্মের মানুষকে নিরাপদ দিতে হবে। এটাই হলো ইসলাম ধর্মের মৌলিক শিক্ষা। হাত করে বলেন কিনা বলেন? আমি আপনাকেই বলছি, আমি আপনাকেই বলছি, এই কথাগুলো আমরা হৃদয়ে লালন করি, এই কথাগুলো আমাদের অন্তরে লালন করি। কারণ আমরা হইলাম সুফি ভিত্তিক মানুষ, আমরা হইলাম সুফি দর্শনের মানুষ। এই বাংলাদেশে ইসলাম এসেছে সুফি তত্ত্বের উপর নির্ভর করে। এই ইসলাম বাংলাদেশে এনেছেন
বাবা শাহজালাল, বাবা শাহপরান, গোলাপ শাহ, শাহ আলী বুগদাদি, শাহ মানস শাহ, বাইজিদ বুস্তামি, মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ এবং নাসিরউদ্দিন সিপাহসালা যেই আদর্শের ভিতরে মারামারি নাই, কাটাকাটি নাই, রাহাজানি নাই, জঙ্গিবাদী নাই, বোমাবাজি নাই, সন্ত্রাসী নাই, আছে শুধু শান্তি, আছে শুধু ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠে? এই ভালোবাসার কথাগুলো হৃদয়ে লালন করতে গেলে আমাদেরকে বাংলাদেশে ওয়াজ করার জন্য সুযোগ করে দিতে হবে। প্রশাসনকে বলবো, মাননীয় সরকারকে বলবো, আজকে আমাদের বাবলা এমপি মহোদয় আমাকে এই কথাগুলো বলার যে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। ঢাকা যাত্রাবাড়ি, শ্যামপুর, কদমতলী, ঢাকার 4 আসনের এমপি মহোদয়কে আমি মুবারকবাদ জানাই। আমাদেরকে ঢাকা, আমাদের রাজধানীতে অনেক জায়গায় মাহফিল করতে গেলে অনেক সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো যারা করেন আমি তাদেরকে বলবো, দিন শেষে কিন্তু ক্ষতি আপনারও হবে। আপনি আমাকে বাধা দিবেন, আমি আপনাকে দিব, দিন শেষে কি হবে? এই ধর্মের এই জায়গাটা প্রশ্নবিদ্ধ হবে। তখন এই জায়গাটা প্রশ্নবিদ্ধ হলে আমাদের ধর্মীয় চেতনার জায়গাগুলো কলুষিত হবে। আমরা চাই না বাধা বিপত্তি, রাহাজানি, বিভিন্ন ধরনের অপতৎপরতার কারণে আমাদের ধর্মের এই সুন্দর জায়গাটা নষ্ট হোক। কারণ এই ঢাকা হলো বাংলাদেশের মসজিদের শহর। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, ভয় করবো একজনকে, জবান খুলে বলেন তিনি কে? এই আওয়াজে মানি না, 2 হাত তুলে এই যুবক বলা পাইন। এই শ্যামপুরবাসী, ঢাকাবাসী, ঢাকা 4 আসনের আবার সুন্নি জনতা, আপনাদের কি বলতে চাই, এই মুহূর্তে যদি প্রশ্ন আসে আমার নবীর মহব্বতের জন্য, যদি কেউ আসে নবীর নাম নেওয়া যাবে না, কেউ যদি বলে আল্লাহর নাম নেওয়া যাবে না, কেউ যদি বলে কুরআন তেলাওয়াত করা যাবে না, কেউ যদি বলে ইসলাম ব্যবহার করা যাবে না, আর যদি প্রশ্ন আসে আমরা জীবন দিতে হয়, হাত তুলে বলো জীবন দিতে প্রস্তুত আছো? যুবক ভাই আপনাকেই বলছি, তাহলে ভয় করবো একজনকে, জবান খুলে কোন তিনি কে? এতে কোনো সন্দেহ আছে? আর মারামারি চলবে, ধাক্কাধাক্কি চলবে, ফেসবুকে বাজে ব্যবহার চলবে, মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র চলবে। আল্লাহ কবুল করুক, আমিন কন, জোরে কোন আমিন। ভাইয়ের আমার, আপনাদেরকে অনুরোধ করব, বাহিরে যারা আছেন আল্লাহর রাস্তায় কেউ ভিতরে ঢুকবেন না দয়া করে। অনেক মানুষের গরম, অনেক গরম। আপনাদেরকে বলছি, আমরা একজনকে ভয় করব, জবান খুলে বলুন তিনি কে? আমরা কি হারাম খাবো? আর হারাম খাবো, হালাল ছাড়বো, নবীর বিরুদ্ধে কথা বলবো, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো? ইসলাম কি মারামারির ধর্ম না শান্তির ধর্ম? বাস এই শান্তির ধর্মের বার্তা দিলাম দার্থহীন কণ্ঠে। আপনারা মনে হচ্ছে আরেকটা তাহিরি কি দেখতে পাচ্ছেন? তাহিরি যেইভাবে ওয়াজ করে আজকে মনে হচ্ছে দ্বিতীয় আরেকটা তাহিরি আসছে। আমি কিন্তু কখনো নরম কখনো গরম, আমার কিন্তু আদর্শ দুইটা। আমি যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম। তবে আমি আজকে নরমে গরমে মিলিমিশে ভালোবেসে বাংলাদেশে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কবুল করুক, আমিন কন। তাহলে আমি দুরূদ শরীফ পড়ি, ইনশাআল্লাহ আমি আলোচনায় ঢুকে যাব। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ,
কথা বললে ওয়াজ করা যাবে না, নীরব থাকা লাগবে। হাজার হাজার লাখো মানুষ ঢাকার অলিতে গলিতে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, শুরুতে বলছিলাম পৃথিবীর কাউরে আমরা ভয় করি না, ভয় করি একজনকে। জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে নাকি? আবার পড়তেছি। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলা হয়েছে আল্লাহকে, এই স্টেজ কথা হয় বেশি, স্টেজ সব পাবলিক ঠিক আছে, আমার ঘর ঠিক নাই। কথা কর ঠিক না বেটে? আমরা বাংলাদেশে কিছু বেড়াইতেছে না, ঘরের মধ্যে নেতা সাজে, বাইরে গিয়ে বিলের মধ্যে বয়েছে, বউ লোকে যে বেড়াগিরি দেখা। কথা কর ঠিক কিনা? প্রকৃত বেড়া হইলো বাহিরে গেলে থাকবো ঈশার মতো, বাইরে থাকবো নেতার মতন, ঘরে গিয়ে থাকবো নম্র ভদ্রভাবে, ঠিক কিনা? বড় গিয়া গড় গিয়া পাওয়ার দেখা, আর বাহিরে থাকে কিরকম? হ্যাঁ, আমার গড় ঠিক নাই। আগে গড় ঠিক করি, এরপরে ওয়াজ করি। কষ্ট হইতেছে আপনাদের? জিকির হইব তো ইনশাল্লাহ? ফেসবুকে দেখছেন, বাস্তবতা দেখেন না, ভালো করে দেখ কেন নস্কা। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা বেটে? তাহলে কি আমি তেলাওয়াত করলে কষ্ট হয় আপনাদের? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, আমাকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দেয়। কাকে ভয় করে ভাই? আল্লাহকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। তো জান্নাত দেওয়ার মালিক কে? জান্নাত দেওয়ার ওয়াদা করছেন কে? কোরআন শরীফে আছে না নাই? কোথায় আছে বলে দিব? বলে দে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। সাউন্ডটারকে তুলে দিও। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। ওয়াদা করছে কে? আল্লাহ কি ওয়াদা খেলাফ করে? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। নিশ্চয়ই আল্লাহ পাক ওয়াদার খেলাফ করে না। আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। এখন আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি যে জান্নাত দিবা এই জান্নাতে কি আছে? আল্লাহ বলছেন ওয়া আনহারুম মিন মা। আমি আল্লাহ যে জান্নাত দিব, আমি আল্লাহ যে জান্নাতটা দিব, এই জান্নাতের মধ্যে আমার প্রেমিকদের জন্য একটা নদী বানাইছি পানি দিয়া। মজা লাগেনি পানি?
হ্যাঁ, পানির অপর নাম ওয়াটার হ্যাজ নো কালার। পানির কোনো রং, কিন্তু মানুষের রং সেকেন্ডে বদলায়। মানুষের রং সেকেন্ডে বদলায়, মানুষকে বিশ্বাস করা বড় কঠিন। এই জন্য আমি বলছিলাম রাস্তাঘাটে ছেলে কখনো মেয়েকে আই লাভ ইউ বলবি না, যদি ভালো লাগে বলবি আই ওয়ান্ট ইউ। এটার অর্থ হলো আমি তোমাকে চাই। মেয়ে যদি ভদ্র হয় সে বলবে আমার বাবাকে তোমার বাপের বাড়ি পাঠাই। পছন্দ হইলে ডাইরেক্ট গার্জিয়ান টু গার্জিয়ান শুরু হয়ে যাবে, পছন্দের প্রস্তাব দেওয়া, লেনা দেনা। পছন্দ হইলে বিয়ে করে ফেলবা। কিন্তু বর্তমানে প্রেম বড় ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা? আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে, লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছে, নেশার কাছে নিজের জীবনকে বিক্রি করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভয় যদি থাকে আল্লাহর, একমাত্র তার চোখে আল্লাহ 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 আল্লাহ, আর কিছুই বুঝে না। তার চোখে চোখে মুখে আল্লাহ আর রাসূল। যদি তার মাঝে আল্লাহর ভয় থাকে, কথা কোন ঠিক কিনা? তাইলে বেহেশত জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কে? ওখানে কি আছে? পানির নদী। কি আছে? এরপর আল্লাহকে জিজ্ঞেস করে আর কিছু আছে? ক আছে কি? ওয়া আনহারুম মিন লাবান। মুখতার রেজা মাসুমি সাহেব, আপনি যেখানে থাকুন না কেন দয়া করে আমাদের স্টেজে আসুন। তিনিও তো মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছেন না? কোথায় আর চিন্তিত আমাদের মাসুমি সাহেব না? হ্যাঁ হ্যাঁ, আল্লামা মুখতার রেজা মাসুমি সাহেব, আপনি যেখানে থাকেন নিশ্চয়ই চলে আসুন ইনশাআল্লাহ। মারহাবা জোরে কর। এই যে মানুষদের সব মাঝখানে চলে আসতেছে, ওয়াজ করবো কিভাবে? আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ এই শুনেন 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 শুনেন, যারা দাঁড়ায় রয়েছেন আপনারা কি নবীর জন্য জীবন দিতে পারবেন? সত্যি পারবেন? হাত তুলে দেখান তো। যারা বয়ে রয়েছেন হেরা না, হেরা না। যারা দাঁড়ায় রয়েছেন এরা হাত তুলে দেখান তো। পারবেন তো ইনশাল্লাহ? তাহলে নবীর মহব্বতে মাটিতে বসেন। বহ আমার ভলান্টিয়ার নাই তো, আমি স্বেচ্ছাসেবক। বসো বাবা বসো, এই তোমরা তোমরা বসো, এখানে বসো, এখানে বসো, বসো এখানেই বসো। আমাকে পরিবেশ না করলে আমি দোয়া করে চলে যাবো। আমার পরিবেশ লাগে, ওয়াজ করতে গেলে পরিবেশ লাগে। মারহাবা। এই তোমরা বসো, তোমরা বসো। এই তো সুন্দর হয়ে গেছে, কত সুন্দর ভদ্র ছেলেরা, আলহামদুলিল্লাহ। মারহাবা জোরে বলেন। ছাদের উপর থেকে কেউ ঝগড়া লাগিয়ে পড়েন না। এই ঝগড়া লাগবে না, কেমন? কারেন্টে তার আছে, সাবধান। ভিতরে যাও, কারেন্টে তার আছে, হাত সরাও, যাও। আল্লাহ কবুল করুক, আমিন। ওদিকে আছে নাকি? ওই যে ছাদের উপরে কি অবস্থা রে, কই আইলে ওয়াজ করতে। মারহাবা জোরে গন। কারেন্টের তারে কেউ ধরবেন না। ওই যে ওই দিকটা 5 তলার উপরে লাইট টিপতেছে, ওই দিকটা 8 তলার উপরে। যাক আল্লাহ কবুল করুক, আমিন কন সবাই। লা ইলাহা লা ইলাহা নাযুর লা ইলাহা লা ইলাহা নাযুর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, 2টা জান্নাত। আর জোরে কোন কয়টা? এরপরে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ মুত্তাকিদেরকে জান্নাতের ওয়াদা করলাম। যুবক ভাইরা, আল্লাহ বলেন আমি শুধুমাত্র জান্নাত দিব না, জান্নাতের ভিতরে আমি আল্লাহ পানির নদী থেকে পানি পান করাবো। আমি আল্লাহর একটা নদী দিব, ওই নদীটা হলো দুধের নদী। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া আনহারু মিন খামার, আমি আল্লাহর একটা নদী দিব, ওই নদীটা হলো শরাবের নদী। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়া আনহারুম মিন আসাল, আর একটা নদী আছে, ওই নদীটা হলো মধুর নদী। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে, আমি আল্লাহ যারে মায়া করি, আমি আল্লাহ তাদেরকে 4 রঙের নদী থেকে 4 রঙের পানি পান করাবো। এবার আমার নবীরে জিজ্ঞাসা করি, নবী গো, আপনি তো মেরাজে গিয়েছেন, আপনি তো সেই নদীগুলা দেখে এসেছেন, একটু আমাদেরকে বলেন না, শ্যামপুরবাসীকে বলেন না, কদমতলী মানুষকে বলেন না, ঢাকার যাত্রাবাড়ি মানুষদেরকে বলেন না, ও নবী ওই পানিগুলা দেখতে কেমন, আপনারা জবান খুলে বলেন। আমার নবী দেখছে কি দেখে নাই? যার চোখ থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, তার কাছে পৃথিবীর কোনো কিছু গোপন থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীকে প্রশ্ন করি, আজিজ ভাই, আমরা সবাই প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ যে মুত্তাকিনদের জন্য 4 রঙের পানি রাখছে, এই পানিগুলা দেখতে কেমন? আমার নবী বলে, এই পানিগুলা দেখতে দুধের চাইতে আরো সাদা। আর কেমন? আমার নবী বলে, বরফের চাইতে আরো স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে পানির নিচে মাটি আছে, মাটিগুলা বড় দুর্গন্ধ লাগে। ওই যে নদীগুলা মেরাজে গিয়ে দেখে এসেছেন, যে এই নদীর পানিগুলো আমার আল্লাহ মুত্তাকিদেরকে বানাতে দিবেন। মুত্তাকি হলো তারা যারা আল্লাহকে ভয় করে। প্রকাশ্যে গুনাহ করতে গেলে সে বলবে আমার আল্লাহ দেখতেছে, উজুরে কম দিতে গেলে সে বলবে আমার আল্লাহ দেখতেছে, গোপনে গুনাহ করতে গেলে সে বলবে কেউ আমার দেখে না, একজন দেখতেছে, তিনি কে? রমজান মাসে সেহরি খাইয়া দরজা লাগাইছে, জানালা লাগাইছে, এমন পেটে ক্ষুধা লাগছে, সিমের তরকারি দিয়া ভাত নিয়া লুকমা বানাইয়া মুখে দিবে, আর মনে মনে কই কেউ আমার দেখে না, আমার আল্লাহ তো দেখতেছে। আল্লাহর ডরে খাউনটা বন্ধ কইরা কষ্ট কইরা রোজাদার রাখা ইফতার করছে। আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন, এই রোজাদারের ইফতারটা মুখে নিতে দেরি হবে, আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। এই জন্য আমার নবী হচ্ছে লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা হলো ইফতারের সময়, এখানে তো আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাম তাত্তাকুন মানে হলো মুত্তাকি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি। ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, সব জায়গায় মুত্তাকিন। যে তাকওয়াবান, সবচাইতে বড় কথা হলো যার তাকওয়া নাই তার পক্ষে হালাল হারাম পার্থক্য করার ক্ষমতা নাই। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমাকে একটা গিফট করছে ছেলেটা, আলহামদুলিল্লাহ, গুড, থ্যাংক ইউ। বসো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা জোরে বলেন। আমাকে খুদে বক্ত 4 বছর ধরে দেখতেছে, আজ হাতের নাগালে পেয়েছে, মারহাবা বলেন। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে, বলুন আমিন। আচ্ছা, আপনারা তো সুশীল সমাজের মানুষ সবাই, আমার ওয়াজ কি দলিলের বাইরে হচ্ছে? কোনো বানানো হচ্ছে? আমি কিন্তু রাষ্ট্রীয় ওয়াজ করে ফেলছি, এখন ধর্মীয় ওয়াজ করতেছি, মারহাবা জোরে বলেন। সব মিলাই হলো উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণতা তাকেই বলে সমাজের মানুষ কষ্ট পাবে না, আল্লাহর বিধান থেকে দূরে থাকা যাবে না। এরপর আমার যুবক ভাইয়েরা, যত নীরব থাকবেন ওয়াজের সময় একটু বাড়াবো, যত কথা বলবেন আমি ওয়াজের সময়টাকে গুছাই নিয়ে আসবো, খুব কেয়ারফুল। আগামীকাল 2টা মাহফিল, একটা বানসারামপুর, একটা নরসিংদী শহরে, আল্লাহ কবুল করুক, আমিন কোন। এই রমজান মাসে ভাবছিলাম যে রেস্ট করবো, রমজান মাসে আমি 26টা মাহফিল করতে হয়েছি, মারহাবা জোরে বলেন। আর গরমের সিজনে মাহফিল করতে আরাম বেশি, প্যান্ডেল লাগে না, মারহাবা জোরে গণ। কিন্তু যারা বক্তা তাদের অবস্থা ভয়াবহ, এই দুঃখ কেউ বোঝে না। পাবলিকের শান্তি বেশি, প্যান্ডেল লাগে না, বক্তার কষ্ট বেশি, দুঃখ কেউ
বুঝে না, মারহাবা জোরে গন।